রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন একটা লোক আসবে, এখন মসজিদে একটা লোক ঢুকবে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম তো খুব অবাক হইয়া তাকিয়েছেন, কারণ সার্টিফিকেট হয়ে গেছে, এখন শুধু লোকটা চিনার বাকি। কে ঢুকে দেখবো আমরা? দেখলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেছেন, সবাই সাংবাদিকদের মতো ঘিরে ধরছেন ওনাকে। বলছে, আখবিরনা বিআওসাকি আমালিক, আপনার সবচেয়ে নির্ভরযোগ্য আমল কোনটা, আমাদেরকে একটু বলেন। উনি বললেন যে, কিরে ভাই, আমাকে এরকম ঘিরে ধরলে কেন? প্রতিদিনই তো আমি তোমাদের সাথে মসজিদে আসি, কি হইল? কয় যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার ব্যাপারে বলছে যে আপনি জান্নাতি। কি আমলের গুণে সেটা বলেন। তো উনি বলেন, তাই নাকি? সেটা হইলো, তাইলে শোনো, দুইটা আমল। একটা হইলো তারকি মা লা ইয়ানিনি, আমি কোনো ফালতু কথা কখনো বলি না, অনর্থক কথা বলি না, যে কথা সওয়াব নাই এমন কথা বলি না। এক বুজুর্গ, উনি মুখে কথা বলতেন না, কারণ মুখে বললে কথা বেশি হয়ে যায়, এই জন্য লিখে দিতেন। লেখার পরে রাত্রে আবার ওই সিলেট যেটাতে লিখছেন ওটা দেখতেন। ভাই কই যান? একটু চাটখিল যাই। বুঝে আসছেনি? বলেন এরকম, কত সংক্ষেপ করে বলছেন না, ভাই কোথায় যান? চাটখিল যাই। তো উনি লেখা দেখতেন, দেখি বলতো যে যাই কেন বললাম, আবার চাটখিল বললো তো খাইতো। ভাই কোথায় যান? চাটখিল। খাচ্ছে না? চাটখিল যাই, এই যাই শব্দ বাড়তি হয়েছে। তা আবার নিজে শাসাইতেন যে কথা তো এখনো কমাইতে পারস নাই, এখনো তো বাড়তি, এটা আবার কমাইতে হবে। কিন্তু আরেকজন মানুষকে এরকম পাবেন, পথে দেখা হয়েছে, ভাই কই যান? এই যে কাহিনী শুরু করলো যে ভাই রাত্রে 12টার সময় আসি, হালিমার দিকের এখানে নামছি, কোনো সিএনজি পাই না, কোনো মানুষ পাই না। পরে পাইছি একজন, হেঁটে যাইতে যাইতে এক কাহিনী বলছে, এই কাহিনী হলে আধা ঘন্টা গেছে শুনতে শুনতে। এরপরে এটা সেটা বলি, 1 ঘন্টা পরে বলতেছি যে ভাই এখন একটু চাটখিল যাই। আপনার 1 ঘন্টা শেষ। আসেন এরকম কিছু লোক না, কথা খুব কমাইয়া বলবো। হযরত লোকমান হাকিম, উনি এক মজলিসে এরকম বয়ান করতেছিলেন। এক লোক যাওয়ার সময় এভাবে হঠাৎ করে তাকিয়ে দেখলো, ঘিরে লোকমান না মনে হয়। আরে লোকমান আর আমি ছোটবেলায় ছাগল চড়াইছি একসাথে, আর এখন লোকমানের বয়ানে হাজারো মানুষ। মজলিস শেষ হওয়ার পরে বসে রয়েছে, গিয়ে বললে যে ভাই আপনি লোকমান না? কয়ে আমি লোকমান। মনে আছে নি, আমাকে চিনছেন? আমি আর আপনি একসাথে ছাগল চড়াইতাম। চিনছি তো আপনাকে। তো আপনি ওই জায়গায় খুঁজলেন কেন? এখন আপনার বয়ান শুনে এত মানুষ, আর আমার কেউ মূল্যায়ন করে না, দামও দেয় না। কয় যে ভাই আর কিছু না, আমি একটা কাম, আমি হইলাম কোনো ফালতু কথা কখনো বলি না, এই জন্য আমার কথা আল্লাহ তাআলা খুব দামি বানাইয়া দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাও তো তুমি ফালতু কথা বলিও না, মুখের মধ্যে জেকের, হাঁটতে চলতে। এই যে বললাম, ঘর থেকে মসজিদে যেতে যদি বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বারের বেশি হয়ে যাবে। আপনি একদিন গুণে রাখেন, যেমন আমি একদিন ইচ্ছা করি আমার ঘর থেকে মসজিদে যেতে, আমি হিসাব করছি 250 কদম লাগে আমার, 250 কদম। তা একটা মনের আত্মতৃপ্তি, যেতে 250, আসতে 250, তাইলে তো 500, তাইলে 5 নামাজে আমার 2500 নাকি শুধু আসা যাওয়ার মধ্যে লাগে। বুঝলেন না কথা? তা আপনি একদিন গণি দেখিয়েন আর কি, আপনার ঘর থেকে মসজিদে কদ্দুর। এই যেতে যেতে যদি একটা জিকির করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে কোনো একটা জিকির, হাঁটতে চলতে সময় যেন আমাদের আর কিচ্ছু না পারি, কমপক্ষে খারাপ কথা বলবো না, খারাপ কথা বলবো না, সময় অযথা নষ্ট করব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 4 নম্বর গুণ হইল যারা যাকাত হিসাব করে দেয়। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি জোহর পড়ছেন, বলে কি পড়লেন ভাই? 2 রাকাত না পড়ছেন? কয় ব্যস্ততা বেশি, 2 রাকাত পড়ছি তো, হবে নি? জোহর 4 রাকাত 4 রাকাত, মাগরিব 3 রাকাত 3 রাকাতেই, ফজর 2 রাকাত 2 রাকাতেই। যাকাতের ঠিক যেভাবে শরীয়ত নির্ধারিত কোর্স আছে, সিলেবাস আছে যে কোন মালের কি পরিমাণ, আপনি এরকম না লিখে দিয়েছে যাকাত, আর দোকানও লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। কিন্তু যাকাতের কাপড় কি আবার ওই যত সস্তা দামের কাপড়, 250 টাকা করে গড়ে আইনলে বেডি 1 মাসও ভরতে পারে না, এরকম না। আমি একবারে হিসাব করি আমার এত টাকা, এবং যাকাত দেওয়ার জন্য একটা দিন নির্ধারিত থাকবে যাকাত হিসাব করার জন্য। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক রমজানের 15 তারিখে আমি হিসাব করি, দিতে আকফর হয়, কিন্তু হিসাব যেমন রমজানের 15 তারিখে আমি কোন ব্যাংকে আমার কত টাকা, হাতে কত টাকা, কোথায় কি আছে সব হিসাব করি, একবারে কাগজে কলমে লিখি, 40 দিয়ে ভাগ দিয়ে ডারে আমার এত টাকা যাকাত আসছে।
কারণ আমার হের আগের দিন হয়তো কম, এই দিন হয়তো বেশি, পরের দিন হয়তো আবার কম বেশি হতে পারে না। এই জন্য জাকাত ঠিক বৎসর পুড়লে একবারে নির্ধারিত দিনে যত টাকা জাকাত আসে ওইটাই জাকাত। একদিন আগে একদিন পরে তো ব্যালেন্সে ব্যাসকম হয়ে যায়। এই জন্য জাকাত সঠিক আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা সঠিকভাবে জাকাত আদায় করে। 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি শুধু 2টা জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। মাইয়াজমাল্লি মা বাইনা ফাখিজাই ওয়া মা বাইনা ফাক্কাই আজমাল্লাহুল জান্নাহ, যে 2 রানের মধ্যখানের লজ্জাস্থান এটার জিম্মাদারি নিবে, যে এটা দিয়ে আমি কোনো গুনাহ করব না। আর নিজের জিহ্বার জিম্মাদারি নিছে, এই জিহ্বা দিয়ে আমি কারো গীবত করব না, কোনো মিথ্যা কথা বলবো না, কোনো গুনার কথা বলবো না। এই 2টা জিনিসকে যে সামলাইতে পারে, এই 2টা জিনিসকে যে কন্ট্রোল করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন সে যৌন চাহিদা পূরণ করবে তো বিবির কাছে গিয়ে পূরণ করবে, সে বিয়ে করে নেবে। ওই যে মাঝে মধ্যে 2-1 মাহফিলে আমি এরকম বলি না, কোনো কোনো হুজুর যখন বলে যুবকরা লাফাই উঠে গেল, হুজুর ঠিক আছে হুজুর, আমরা তো করতাম, তাই মুরব্বীরা করায় না। বুঝেন না কথা? মুরব্বীদের এগুলি খেয়াল করা উচিত যাতে কোনো গুনাহ না হয় আমার এই যুবক ভাইদের দ্বারা, আপনার যুবক ছেলেদের দ্বারা। সময় হয়ে গেলে বিয়ে শাদী করাই দিবেন, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, যাতে এর কোনো গুনাহে লিপ্ত না হয়। তাহলে 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 6 নম্বর আর 7 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করে। কথা বুঝতেছেন নি আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঢুকতেছেন বিজয়ী বেশে, কত বছর পরে, কত মায়ের খাওয়ার পরে আজকে বিজয় বেশে ঢুকতেছেন। সাহাবায়ে কেরামের তো ভিতরে জিদে ফাটি যায়, স্লোগান শুরু করে দিয়েছে, মিছিল শুরু করে দিয়েছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা আল ইয়াউমা তুনতাহাকুল কাবা, আজকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিন, আজকে রক্তের বন্যা বহাইয়া দিব। কত মায়ের দিয়েছে আমাদেরকে এরা, আজকে কোনো খাতির নেই, আজকে কাবা শরীফের দিকেও তাকাবো না। রাসূল সাল্লাল্লাহু হঠাৎ করে যখন এই আওয়াজ কানে গেছে, বলে এই স্লোগান পাল্টাও, সুর এক শব্দ ভিন্ন। ওরা বলছে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আল্লাহ রাসূল বলেন একটু শব্দ ব্যাস কম করো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে সর্বোচ্চ দয়া দেখানোর দিন, আজকে আমরা দয়া দেখাবো, ইসলাম কত উদার দেখিয়ে দিব আজকে। এবং আজকে কাবা শরীফের সর্বোচ্চ ইজ্জত দিব। বাস ঢুকলেন মক্কা শরীফে আর ঘোষণা দিলেন আবু সুফিয়ানের ঘরে ঢুকলে নিরাপদ, বাইতুল্লাহর ভিতরে ঢুকলে নিরাপদ, নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকলেও নিরাপদ, সবাইকে ছাড় দিয়ে দিলেন। এখন ঢুকবেন বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহর চাবি খুঁজে পাওয়া যায় না। চাবি কই? চাবিওয়ালা ফালাইয়া গেছে, ভাবছে যে যদি চাবি নিয়ে যায় জীবনও আর চাবি দিবে না, এটা তো বংশানুক্রমে চাবি আমাদের কাছে, এখন আল্লাহ রাসূল সাহেব নিয়ে গেলে তো আর দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এক খোঁজো তো চাবিটা কার কাছে। খুঁজতে খুঁজতে খবর পাইছে যে হে সঙ্গা মই লাগাইয়া ছাদের উপর উঠে লুকাইছে, এমন জায়গায় লুকাইছে যেন কেউ খুঁজি না পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদে উঠছেন, চাবিটা নেওয়ার সময় কসলাইয়া, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই আলী যিনি খায়বরের যুদ্ধে যে টান দিয়া গেট ভাঙি বলছেন, পরে 40 জন যুবকে গেট যেটা উচকিতে পারে না, ওনার ভিতরে আল্লাহ সেই শক্তি দিয়ে রাখছে। উনি যখন হাত কসলাইয়া বের করে আনছেন, আনতে আনতে চিন্তা করছেন বেড়া বেকুব কোথায় গেল, তোরে বুঝি ছাবিয়া জীবনে দিমু, তুই কত বেয়াদব, আল্লাহ রাসূলের এই মুহূর্তে তুই চাবি দেস নাই, তোকে আর চাবি দিব না, মনে মনে ভাবতেছেন। চাবি আনছে, আনার পরে বাইতুল্লাহ রাসূল ঢুকছেন। বাইতুল্লাহর ভিতরে 6টা পিলার, 3 পিলার 3 পিলার, মানে 2 সারিতে, পিলারগুলো 2 সারিতে 6 পিলার। রাসূল সামনের সারিতে বাম পাশের 2 পিলারের মাঝখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। মানে কোন জায়গায় পড়ছেন সাহাবায়ে কেরাম এটাও বর্ণনা দিচ্ছেন। কথা বুঝতে আসছে তো? প্রথম ঢুকে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, ইসমাইল আলাইহিস সালামের ছবি বাইতুল্লাহর দেয়ালে, রাসূল পানি দিয়ে ধুয়ে ফেলছেন। মূর্তি যেগুলি ছিল সেখানে শুধু খোঁচা দিয়েছেন, আর জাল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ রাসূল খোঁচা দেওয়ার আগে মূর্তি উড়ে পড়ে যেতেছে, সব মূর্তি ভেঙে গেছে। নামাজ পড়ছেন, বের হওয়ার আগেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে।
আসি বলতেছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর নির্দেশ হচ্ছে যার আমানত তাকে দিতে হবে। এর আমানত সাবিত হইল ওই বেটার, এতে কাফের। আল্লাহর নির্দেশ হলো যার চাবি তারে দিতে হবে। কাফের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে কাফেরকে চাবি দিতে হবে। রাসূল বের হয়ে বললেন যে এই ওসমান ইবনে তালহা, কই ওসমান ইবনে তালহা? হুজুর আমি। বলে ধরো, আল্লাহ নির্দেশ পাঠাচ্ছে তোমাকে চাবিটা দেওয়ার জন্য। সে তো হা করে চেয়ে আসে, আমি এত বেয়াদবি করলাম, চাবি দিতে চাইনি, জোর করে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, আর আমি এখনো কাফের, আর আল্লাহ বলছেন আমাকে চাবি দিতে। এবং দেওয়ার সময় আল্লাহ রাসূল এটাও বলছেন লা ইয়ানতাজিউ মিনকা ইল্লা যালিম, ওসমান শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার হাত থেকে চাবি কেউ নিতে পারবে না, যে নিবে সে জালেম হয়ে যাবে। এই জন্য সৌদি সরকার এখন এত দাপটে, এত খুব দাম্ভিকতার সাথে চলে, কিন্তু এখনো ওসমান ইবনে তালহার বংশের কাছে এখনো চাবি রয়ে গেছে। সাথে সাথে লোকটা মুসলমান হয়ে গেছে। গত কয়েক বছর আগে 82 সনে, কি বলেন 1982, কেমন 82 সনে বাইতুল্লাহ শরীফের কাজ হচ্ছিল। বাদশাহ ফাহাদ তখন দায়িত্ব, বাদশাহ খালেদের পরে ফাহাদ। আমরা মদিনা শরীফ যখন পড়ি তখনই বাদশাহ খালেদ মারা গেছেন। আমরা যেদিন দেশে আসতেছিলাম এয়ারপোর্টে গিয়ে দেখি যে খুব শায়েকদের ভিড়, আমরা বুঝতে পারি না কী হয়েছে। পরে শুনলাম বাদশাহ খালেদ মারা গেছেন, রিয়াদের সব শায়েখেরা যাইতেছে জানাজা শরীক হওয়ার জন্য। এরপরে বাদশাহ ফাহাদ বাইতুল্লাহ শরীফের সংস্কার কাজ করছেন। সংস্কারের মধ্যে বাইতুল্লাহ শরীফের ছাদে যে ভীম ছিল গাছের, কাঠের। তো উনি ভারত থেকে চন্দন গাছ, গোটা গাছ নিয়ে গেছেন। যেদিন গাছ বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকছে, পুরো হারাম শরীফের ভিতরে ঘ্রাণে ভরে গেছে, কারণ চন্দন কাঠের। ভিতরের টাইলস সব পাল্টাইছে, ফ্লোরের টাইলস পাল্টাইছে, এগুলি কিছু সংস্কার কাজ করছে। কাজ শেষে ভাবছে যে বাইতুল্লাহর কাজ শেষ হইলো, এবার একটু উদ্বোধন, কোন হুজুরকে দিয়ে উদ্বোধন করাবো, একটা বড় ভালো কাজ হইল। সারা দুনিয়ায় চোখ দৌড়াইয়া পাইছে আমাদের ভারতবর্ষের আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। উনি ছোট্ট একজন মানুষ, আমি ওনাকে সরাসরি দেখেছি, ওনার বয়ান শুনেছি। আরবি যখন বয়ান করতেন বুঝা যাইতো না যে উনি ভারতের, মনে হতেন সৌদি আরবের মানুষ। ওনাকে খুঁজি পাইছেন, তো ওনাকে নিয়ে গেছে বাইতুল্লাহ শরীফ। উনি ঢুকবেন আগে, এরপরে বাদশা ঢুকবে আর কি, উদ্বোধন ওনাকে দিয়ে। তো ওনার একটা বক্তব্য লিখিত ওখানে দেখছি আমি। উনি বলতেছেন যে চাবি তো আমার হাতে দিচ্ছে, কিন্তু খোলার সিস্টেম তো আমি জানি না, কারণ সব তালা একরকম খোলে না। যেমন আমরা কোনো সময় কোনো হোটেলে গিয়ে দেখছি চাবি দিয়ে দিছে একটা এনআইডি কার্ডের মতো, এনআইডি কার্ডের মতো হলো চাবি, ওই দরজার সাথে লাগাইলে দরজা খুলে যায়, মানে এটা এই তালাই চাবির মতো নয়। তো উনি বলেন যে আমি জানতাম না কীভাবে বাইতুল্লাহর তালা খুলতে হয়। পরে ওরা একটা লোককে নিয়ে আসছে, আমি পরিচয় নিয়ে দেখলাম এই লোকটা ওই ওসমান ইবনে তালহার বংশধর, এখনো চাবি তাদের কাছে। সেই ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে গেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই তো আমানতে কোনো রকম খেয়ানত করা যাবে না। এখন তো রাস্তার কাজ একটা পাইলেই ৩ কোটি টাকার কাজ, চিন্তা করে এখানে ৫০ লাখ টাকা তো কোনো বিষয় নয়, গাড়ি এখন কিনে ফেলাই। আগে নিজের টাফকে সাফ নিজের টাকার চাবি লেছে আর কি। সাফ মানে পরিষ্কার ন, মানে নিজেরটা বস্তা পড়ছে একবারে চাবি কাফকে সাফ হরকে উলুল দেয়। আমাদের লক্ষ্মীপুর ওদিকে বলে মনে ফরকটা দেয়, কোনো রকম ভাষা করি, নিজেরটা চাবি ঢুকায়। এই জন্য নিজের গাড়ি বাড়ি সব করি বলছে। আমাদের লক্ষ্মীপুরে একজন উত্তরবঙ্গের কোনখানের, এখানে কন্ট্রাক্টারি করে। তো রমজানে ঈদ, কোরবানি ঈদ, আমি বললাম কি আপনি দেশে যান না? কাঁদে দিছে, দেশে যাইতে পারি না। কি ব্যাপার? এখানে কিছু কাজ পাইছিলাম, শয়তানে লাগ পাইছে, এখানে কাজ পাইয়া বাড়িতে ঘরটা সব করে ফেলাইছি। এখন এখানের বিল তো আটকে গেছি, কিন্তু ওখানে তো যার থেকে রড সিমেন্ট নিচে টিচি দানা পানা এরকম হয়ে আসছি, দেশে গেলে আমরা মারি ফেলাইছি। আমি বললাম যে মিয়া সরকারি কাজ যেটা পাইছেন আগে সেটা শেষ করেন, যদি কিছু থাকে তাইলে না করিবেন। আমানতদারি কোথায় আমাদের? রাস্তা একটা না করতেই বিলটা পাওয়া পর্যন্ত কোনো রকম টিকলে সারে। আমাদের যখন লক্ষ্মীপুর জেলা হয়নি, আমার আব্বা টুনসান মানসার প্রিন্সিপাল ছিলেন, ওখানে একটা ব্রিজ এখন খুব পাকা ভালো ব্রিজ হয়ে গেছে, তখন কাঠের ছিল। তো ব্রিজ হওয়ার পরে আব্বা জেলা পরিষদে আসছে নোয়াখালীতে, এটা সোনাপুরে জেলা পরিষদের অফিস। আসি বললেন যে এই যে কন্ট্রাক্টরে ব্রিজটা করলো তুলার কাঠ দিছে, মানে এত পচা কাঠ, তুলার কাঠ।
তো অফিসার বলতেছে, হুজুর আপনি কি চাননি যে আমরা চাকরি শেষ করি বাড়ির দিকে চলে যাই? কয় এটার মানে কি? কয় তুলের কাঠ দিয়ে করো কাজ, জেডিয়া দিয়ে করো, ফসে গেলে আপনি আবার আসি দরখাস্ত দিয়ে আমরা আবার করে দিব, তা আমাদের কাজ চলবো। আপনি যেভাবে বলেন কাজ আকান করে দিলে 20 বছর যেন আবদান না লাগে, আমরা কিনবো বসে বসে। দেখছেন নি কারবার? এখন আমাদের দেশের অবস্থা হইলো এই, আমানতদারি কোথায়? এই জন্য আল্লাহ তাআলা 6 নম্বরে বলতেছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম, শেষটার আগে 7 নম্বরে বলতেছেন ওয়াহদিহিম, যারা ওয়াদা রক্ষা করে। আপনারা মাঝখান দিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নাম বলছি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যাই বলছে যে আমার নাম আসেনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর ওনার বাবা হুযায়ফা ইবনুল ইয়ামান, উনি হলেন হুযায়ফা, বাপ হলো ইয়ামান। বদরের যুদ্ধের আগে বাপ বেটা দুইজন মদিনা শরীফের বাইরে কোন কাজে গেছিলেন, কাফেরদের হাতে ধরা পড়ে গেছেন। কাফেররা বলতেছে তোমরা দুজন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, মারি ফেললো, তোমরা কই যাও? কারণ মদিনা শরীফ যাই। কই যাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ মদিনায় যায়। তো ওনারা বলতেছেন যে না, আমরা ওনার কাছে যাই না, আমরা আমাদের বাড়ি যাই, কারণ ওনাদের বাড়ি মদিনা শরীফ। আমার ওই বড় ছেলে মিশর যাইতেছিল, বোধ 2002 বা 1 হবে। তো যাওয়ার সময় দুবাই হয়ে গেছে। তো যাওয়ার সময় আমি ওর হাতে কয়টা দেড়হাম, মানে ওই টাকা দিয়ে দেড়হাম কিনে নিয়েছি, কারণ দুবাই এয়ারপোর্টে একটু চাটা খাবে আর একটু টেলিফোন যেন করতে পারে। তো দুবাই এয়ারপোর্টে ওর হাতে তো দেড়হাম আছে, ও কিছু খায় আবার টেলিফোন করে, এখানে সেখানে করে। পুলিশ এটা ফলো করছে দুবাই এয়ারপোর্টে। পুলিশ যাই আমার ছেলেটাও ধরছে, ধরে বললো যে তোমার মুখে দাঁড়িয়ে কেন? এটা তো বলতে পারো না যে তুমি টেলিফোন করো কেন? মানে ওদের সন্দেহ হয়েছে যে মনে হয় যেন ইন্টারন্যাশনাল কোনো চক্রের সাথে তার হাত আছে। এই দেখি ফোন করে এখানে সেখানে, বলতেছে তোমার মুখে দাঁড়িয়ে কেন? তো ও যদি বলে যে এটা আমার নবীর সুন্নত, তো বলবো তুমি জঙ্গি। তো ও বলতেছে যে এটা আমাদের পারিবারিক এই সিস্টেম, আমার আব্বুর দাঁড়িয়ে আছে, আমার দাদার দাঁড়িয়ে ছিল, আমাদের সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে যাও। বুঝেন না কথা? কথা তো এটাও তো ঠিক, এই যে বলছে আমার আব্বুর দাঁড়িয়ে আছে, আমার দাদার দাঁড়িয়ে ছিল, এটাও ঠিক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি মদিনায় যাইতেছি, আমি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই না। কথাটা ঠিক, কারণ মদিনা ওনার বাড়িও। ওরা বলতেছে না, শোনো একটা ওয়াদা দাও, সেটা হলো ওনার সাথে ইদানিং আমাদের মনে হয় একটা যুদ্ধ লেগে যাবে। যদি যুদ্ধ লাগে তোমরা বাপ বেটা ওনার পক্ষ নিতে পারবে না, ওনার সাথে থাকতে পারবে না। যদি ওয়াদা করো তো ছেড়ে দিব। এখন কি করবে? নয়তো এখানে মারি ফেলে। তো বললেন আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে বদরের যুদ্ধের ডাক পড়ছে, সাহাবায়ে কেরাম উপস্থিত যেভাবে আছেন তৈরি হয়ে গেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাহেবকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপ বেটা দুজন তো ওয়াদা করে আসছি কাফেরদের সাথে, এখন কি করি? আল্লাহ রাসূল তো বলতে পারতেন বেটা সেটা পরে দেখা যাবে, কিন্তু বলছেন না তোমরা দুজন যাও না, তোমরা বাপ বেটায় বদরের যুদ্ধে যাবে না। এই জন্য হযরত হুযায়ফা এবং ওনার বাবা এই দুজন বদরের যুদ্ধে যেতে পারেননি। উহুদের যুদ্ধে বাপ বেটা সেই স্পৃহা নিয়ে, কারণ এবার 2 যুদ্ধের কাম একসাথে সওয়াব নিতে হবে। আর এই সময় হযরত হুযায়ফার বাবা ইয়ামানকে সাহাবায়ে কেরাম চিনতে পারেনি, ওনারা কাফের মনে করি মারি ফেলছে। এই জন্য হযরত হুযায়ফা জোরে জোরে বলতেছিলেন, আবি আবি, এ আমার বাবা, এ আমার বাবা, তোরা মারিস না। কিন্তু যেতে যেতে উনি মরেই গেছেন। তো আমি বলতেছিলাম ওয়াদা, ওয়াদা কাকে বলে? আমাদের পাক ভারতের একজন বুজুর্গের ঘটনা, রাতের বেলায় মহিলাদেরকে আত্মীয় স্বজনকে নিয়ে বেড়াইতে যাচ্ছেন, পথে ডাকাইতে ধরছে। উনি ভাবছেন যে ডাকাইতে মহিলাদের গায়ে হাত দিবে, অলংকার খুলবে, এটা মান ইজ্জতের প্রশ্ন। ডাকাতদেরকে গিয়ে বললেন, এই তোমরা যা নিতে চাও আমি সব খুলে দিব, এরা সব আমার মাহারেম, আমার বিবি, আমার মেয়ে, আমার ছেলের বউ, তোমরা কেউ গায়ে হাত দিও না। তো ডাকাত ভাবলে যে হুজুর দিয়ে দিলে তো ভালো। তো হুজুরের সব খুলে খুলে বউটা, মেয়েরটা, বিবিরটা সব দিয়ে দিস। ডাকাত খুশি হয়ে চলে গেছে যে আমরা খুঁজলেও এতটুকু পাইতাম না। ডাকাত চলে যাওয়ার পরে ছোট্ট নাতিন বলতেছে, দাদা আমারটা নিতে পারে না, আমার কানের দুল অথবা নাকের ফুল অথবা হাতের চুড়ি এটা আমি লুকিয়ে রাখছি। তখন দাদা কয়ে যে এদিকে দাও। নাতিন ভাবছে যে দাদা আরো বেশি করে গোপন করে রাখবে। দাদা হাতে পাইয়াই দৌড় দিছে, এই দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান। ডাকাত ভাবছে যে হুজুরে মনে হয় পুলিশ টুলিশ খবর দিছে, এবার আমাদেরকে ধরবে, আপনাদের কিছু জিনিস রয়ে গেছে।
কি কয় যে আমার ছোট্ট নাতিন, আমি তো বলছিলাম সবারটা নিয়ে দিব, কিন্তু ছোট্ট নাতিন ওই যে দেয় না এটা তো আমি জানি নাই, এখন ওরটাও নিয়ে যান। ডাকাত দল আশ্চর্য হয়ে গেছে, ওয়াদা কাকে বলে? ডাকাতের সঙ্গে ওয়াদা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবার মক্কার কাফেরদের সঙ্গে ওয়াদা, আর আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে ওয়াদা করি, হুজুর 1000 খানিক টাকা দেওয়া যায়নি হুজুর, এই 15 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাব। কত ওয়াদা আমার সাথে করছে, আর দেখাও দেয় না। আছে না এরকম? এই জন্য আল্লাহ তাআলা 7 নম্বর বলেন, তুমি কামিয়াব হইতে চাও? আমি তো বলি যদি বাংলাদেশের মানুষ ওয়াদা ঠিক রাখতো, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অলস টাকা, আপনার 1 কোটি, আমার 1 কোটি, অমুকের 10 কোটি, অমুকের 20 কোটি পড়িয়াছে, কিন্তু ঋণ দিলে জাকাতের চেয়ে সদকার চেয়ে সওয়াব বেশি, এইটা জানার পরে আমি দিতে পারতেছি না, কারণ দিলে তো আর পাই না। যদি ওয়াদা ঠিক থাকতো তাহলে এই দেশের মানুষ আর গরিব থাকতো না। যাদের টাকা আছে আর যার টাকা আছে উনি যা বলতো যে ভাই একটু টাকা দেন, আমি 15 দিনের মাথায় দিব, 1 মাসের মাথায় দিব, সওয়াব হয়ে যেত। সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 8 নম্বর গুণ হইল সময়মতো নামাজ পড়ে। এমন না যে নামাজের সময় হয়ে গেলে আগে কাজ পরে নামাজ, না আগে নামাজ পরে কাজ। বহু বছর আগে ঢাকাতে কোন জায়গায় জানি লেখাটা দেখছি যে নামাজের সময় হয়ে গেলে এই কথা বলো না যে আমার হাতে কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজের সময় হয়ে গেছে। এটা আরও 30-35 বছর আগে ঢাকাতে লেখাটা দেখছি। তখন এই গানও বের হয় না, এখন তো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা নামাজকে বলো না একটা গান আছে না, কিন্তু তখন এই গানটাও বের হয় নাই। আমি লক্ষ্মীপুর ওই কোর্টে গেছিলাম এক কাজে, জজ সাহেব খুব আমার পছন্দ করতেন, উনি আবার আমার মসজিদের মুসল্লি ছিলেন। তো আমি যাওয়ার পরে বললো যে হুজুর আজকে জোহর নামাজটা আপনি পড়াই দিয়েন। তো ওখানে নামাজের একটা ঘর আছে, নামাজ পড়ানোর পরে জজ সাহেব নামাজি হওয়ার কারণে সব জজরাও সব নামাজি, তো সবাই নামাজ পড়ছে। নামাজের পরে বলতেছে যে হুজুর আমাদেরকে একটুখানি কিছু বলি যান, আপনি আসছেন যখন। তা আমি এটাই বললাম যে নামাজের সময় হয়ে গেলে নামাজকে এই কথা বলবেই, ওই লেখাটার কথাই বললাম যে একটা লেখাই ভাবে দিচ্ছে। জজ সাহেব বলতে দিনে সবাই নোট করো, প্রত্যেকের রুমের লেখাটা লাগে রাখিও যে নামাজের সময় হয়ে গেলে নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমি যেই হই, আমি সরকারি পর্যায়ে খুব উপরের লোক, খুব ব্যস্ত, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত দুনিয়ার কোনো মানুষ আসেনি। এরকম কাজের ব্যস্ততা, এরকম দিলের ব্যস্ততা আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন ফালা আল্লাকা বাখরুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ওগো নবী, আপনি এত পেরেশান, এত অস্থির, আপনি তো মনে হয় জান দিয়ে ফেলবেন এদের জন্য, এত ব্যস্ততা, কিন্তু এর মধ্যে কোনো ইবাদতে কোনো সময় কি আগফর আসেনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন সর্বশেষ 8 নম্বর গুণ হইল যারা সময় মতো নামাজগুলি ঠিক মতো আদায় করে। এই জন্য আমরা যারা আছি ওয়াদা করি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবো আগে নামাজ। আমার মানসার একজন কর্মচারী, তার মেয়ে দেখাইতে ঢাকায় গেছে, আমার আসে বলতেছে হুজুর ডাক্তারে আমি জীবনও দেখি নাই আর চিনি তো নাই। তো এখন মাগরিবের আজান হয় এমন মুহূর্তে সিরিয়াল আমার যেটা ডাক্তারের কাছে গেছে, মানে মনে হয় যেন নামাজটা পড়তে গেলে ডাক পড়বে। এখন যদি ডাক পড়লে না যায় তো আবার একবারে পিছিয়ে পড়ে যাব। মনের মধ্যে খুব মানে দ্বিধাদ্বন্দ্বে, নামাজ পড়বো না আগে ডাক্তার দেখাইয়া যাবো। এর মধ্যে চিন্তা করলাম নামাজটা পড়িয়েই নি। কোন মসজিদে ঢুকছি, নোয়াখালীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, আরও টুমচার মাছর মানুষ, ইমাম সাহেব দেখি কেউজন নামাজটা আপনি পড়াই দেন, কেউজন নামাজটা আমি পড়াইছি। নামাজ পড়ে আসছি আরে ডাক পড়ছে, এতক্ষণ ডাক পড়ায় নাই। ঢুকছি আরে ডাক্তার সাহেব আমারা দেখি কয় যে আজকে মসজিদে নামাজকে আপনি নিয়ে পড়াইছেন। কেউজন ডাক্তার সাহেব তো নামাজ এটা তো আর আমি জানতাম না, আর ডাক্তার কে এটা তো আমি চিনিয়ে না। তো আমি বললাম যে স্যার হ্যাঁ আমি নামাজ পড়াইছি। কয় রুগী আপনার কি? বললাম আমার মেয়ে। বসেন। হুজুর আমার মেয়েটাকে দেখছে, 1000 টাকা তো ডাক্তারের ফি নেই, আর ওষুধ প্রেসক্রিপশনে যা লিখছে ডয়ার টানি ওষুধ সব দিয়েই দিছে, আর আমি বের হওয়ার সময় আমার একটু আগাইয়াও দিচ্ছে। নামাজ পড়ার কারণে কয় আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিল, সব কিছু আল্লাহ তাআলা সম্মানের সাথে পার করে দিল। কিন্তু নামাজ যদি না পড়তাম তাহলে দেখা যাইত যে ডাক্তারও মানে 1000 টাকা ফিসও নিত, ওষুধও 1000 টাকার কিনাও লাগতো। এই জন্য এই যে 8টা কথা বললাম, আল্লাহ তাআলা বলেন এই 8 গুণে যদি গুণান্বিত হইতে পারো উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা ওয়ারিস হয়ে যাবা। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে।
আর আমরা সবাই যাইতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে চাই, গাড়িতে উঠে বসে দিচ্ছে চিটাগাঙের, যাইতে চাই ঢাকা, তাইলে কি হবে? তাহলে আজকে তো বুঝলাম যে জান্নাতুল ফেরদাউসের গাড়ি কোনটা, ওই গাড়ি বাছাই করে উঠে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে প্রতি জুমার দিনে জান্নাতীরা একসাথে হবে, সেদিন যেন আবার আমাকে সেখানে খুঁজি পান, আপনাদেরকে যেন খুঁজি পাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।